তো যদি সময় থাকে আরেকটি নজরুল ইসলামের করার ইচ্ছে ছিল, হবে তো আমি চেষ্টা করছি। এটি যতটুকু জানি কাজী নজরুল ইসলাম তার শেষ ভাষণে তিনি দিয়েছিলেন। তো আমি চেষ্টা করছি, তার কোথায় তারপরে তিনি আর কথা বলতে পারেননি, এটাই তার লাস্ট ভাষণ বা বক্তৃতা যাই আমরা বলে থাকি। তো তার এই লাস্ট কথাগুলোর কিছু অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে দিলাম। আমার সকল তনু মন ও প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই হোক সবচেয়ে আমার বড় পরিচয়। আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, চাই প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয়, যা সুন্দর তাই দিই। সুন্দরের ধ্যান স্তব গানই আবার ধর্ম। তবু আমি বলছি, আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা জীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। ফাঁসির মঞ্চে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে লোকের মনে ভয় ধরে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ চাঁদটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে। ধর্মের নামে কুসংস্কার আর ভণ্ডামির বিরুদ্ধে। রবীন্দ্রনাথ তাই আমায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলের মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবন অশ্রুর পরশে আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবনে রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো, তপ্ত মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। একদিন আমার বেশ মনে পড়ছে আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিনই, ঠিক সেই দিনই, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার গান, আমার কবিতা, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবলে টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, সেদিন মনে করবেন আমি সেই নজরুল। সেই নজরুল অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তার বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতেও আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, আমি প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বড় বড় সভা হবে,
কত কবিতা, কত বক্তৃতা আমার নামে বেরোবে, প্রশংসা বেরোবে। বিদ্রোহী, দেশত্যাগী, বীর, বিশেষণের পর বিশেষণ। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো, অথবা তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি পায়ে পেশা ঝরা ফুল পাও, সেই দিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাইয়া বন্ধু আর আমি জানিব না। কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান আমি ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধ বিধুর ধূপ। ধন্যবাদ।